যে খবরে নজর রাখতে হচ্ছে সমাদৃতা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে দ্রুতদের দফায় দফায় জেরা, ধৃত দুজনকে জেরা এনআইএ আধিকারিকের। দ্রুতদের জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য। আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? ইডি আধিকারিক আজকে জেরা শুরু করেছেন ভূপতিনগরের যাদের গ্রেফতার করেছিলেন সেই দুজনকে আজকে জেরা শুরু করেছেন। জেরায় মূলত যে বিষয়টা জানতে চাইছেন ইডি এনআইএ আধিকারিকরা, সেটা হলো এই যে এনআইএ আধিকারিকরা আদালতে যে বিষয়টা মেনশন করেছেন যে এদের গ্রুপ, এই যে দুজন এবং এই দুজন সহ আরো একাধিক ব্যক্তি ছিল, এদের যে গ্রুপ সেই গ্রুপ দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক একটা প্ল্যান করছিল, অত্যন্ত বিপজ্জনক একটা বৃহত্তর ষড়যন্ত্র করছিল। সেই ষড়যন্ত্রের অন্যতম অংশ হিসাবে সাধারণ মানুষকে সরাসরি মেরে ফেলার পরিকল্পনা করেছিল। একেবারে টার্গেট কিলিং যেটাকে বলা হয়, এনআইএ এই বিষয়টাই জানিয়েছে, টার্গেট কিলিং এর পরিকল্পনা ছিল এবং সেই টার্গেট কিলিং এর পরিকল্পনাটাকে এনআইএ বৃহত্তর ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন। এই ষড়যন্ত্রের পার্ট হিসাবে আর কি রয়েছে, এই ষড়যন্ত্রের পার্ট হিসাবে আর কি রয়েছে সেটাই জানতে চাইছে এনআইএ। গতকালকে এদেরই সঙ্গে যুক্ত তিনজন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল, কিন্তু তারা আসেনি। এই তৃণমূল নেতার ক্ষেত্রে এনআইএ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। কিন্তু এনআইএ আদালতে যে তথ্য জমা দিয়েছে সেটা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর বললে হয়তো ভুল হবে, রীতিমতো চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি। কারণ দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক প্ল্যান করেছিল, টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল, সাধারণ মানুষদের হত্যা করার পরিকল্পনা, যেটাকে বৃহত্তর ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছে এনআইএ। একদমই সৈকত, এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত। আপাতত তোমায় ধন্যবাদ। আর আমরা এই বিষয় নিয়ে সমাদৃতা কথা বলেছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, প্রাক্তন এনএসজি কর্তা। তিনি ঠিক কি বলছেন এই ঘটনায় শুনবো। সে তো ঠিক আছে, তাদের তদন্ত চলবে। যাকে ধরা হয়নি, যিনি সংবিধানের শপথ নিয়ে প্রশাসনের সর্বোচ্চ পদে বসে এই লোকগুলোকে ডিপেন্ড করছে এবং এই ঘটনাকে একটা দুটো চকলেট বোম বিস্ফোরণ বলে বলছিল, তাকে কি এনআইএ অ্যারেস্ট করবে? অন্তত তদন্তের খাতিরে তার বাড়ি গিয়ে বা তার অফিসে গিয়ে বা তাকে নিজেদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করবে, তদন্তের আওতায় আনবে। এই যে বাংলায় ঘটনাগুলো ঘটছে এগুলো সব মাল্টি লেয়ার্ড। আমরা একটা লেয়ার সামনে দেখছি, পেছনে অনেকগুলো লেয়ার আছে এবং সেগুলো সাংঘাতিক ভয়ঙ্কর এবং প্রতি কটা লেয়ার রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত রয়েছে। এবং যে একজন বা দুজন ষড়যন্ত্রী রয়েছে সবাই জানেন, তারা সংবিধানের শপথ নেওয়া উচ্চ পদে বসে, তাদের কেন তদন্তের আওতায় আনছে না এনআইএ, এটা জানতে চাইছি। নিঃসন্দেহে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে সন্তু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ধরনের ষড়যন্ত্রের ছকের কথা এনআইএ সূত্রে আমরা জানতে পারছি, তো দেশের জন্য ভয়ঙ্কর, দেশের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। দেখুন, যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি যতটা জানি বলাই চরণ মাইতি আর একজন মনোব্রত জানা, এই দুজনকে ইনস্পাইট অফ সেভারাল রেস্টুরেন্ট করা সত্ত্বেও এনআইএ যে অ্যারেস্ট করে নিয়ে আসলো এবং অ্যারেস্ট করার পরে প্রথম কাজ হচ্ছে তাদের ইন্টারোগেশন করা। এই ইন্টারোগেশনটা হচ্ছে কি প্রলংড ইন্টারোগেশন, সত্য জিনিসটা যেটা জানা যায়। আপনি যেটা বলছেন সেটা তো ভয়ঙ্কর খবর। ইন্টারনাল সিকিউরিটি পরিপ্রেক্ষিতে আমরা প্রথম তো দেখেছি খাগড়াগড়ে, এবং আপনাকে বলতে বাধ্য হচ্ছি খাগড়াগড়ে অরিন্দম বাবু, এই খাগড়াগড়ের সূত্র ধরেই বলবো, আমরা খাগড়াগড় দেখেছি, আমরা একের পর এক মাদ্রাসা দেখেছি, আবার বাংলায় কেন বারবার সেফ প্যাসেজ হয়ে যাচ্ছে? না, সত্যি তো আমরা প্রথম এনআইএ সাকসেসফুল, আমরা থ্যাঙ্কস জানাই এনআইএ। খাগড়াগড়ের যে 30 জন প্রথমে স্টেট গভর্নমেন্ট করেছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে 30 জনের মধ্যে যে চার্জশিটটা দিয়েছে ভয়ঙ্কর। মানে এটা যারা খোঁজ রাখে এবং স্প্রেড লাইক ট্রেন, যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে বাংলাকে দখল করার অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়াকে যে দখল করা একটা চক্রান্ত চলছে, এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে। এই যে এনআইএ দুজনকে ধরেছে, তাদের ইন্টারোগেশন করে যদি পাওয়া গিয়ে থাকে, তাহলে সেটা পার্সু করে ইমিডিয়েট হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি আজকে ভয়ঙ্করভাবে বিঘ্নিত হচ্ছে এবং সেটা পার্সু করে বাকি আসামিদের অ্যারেস্ট করে তাদেরকে কিন্তু
চরম শাস্তির ব্যবস্থা করতেই হবে যেভাবেই হোক। কারণ এই বাংলা থেকে কিন্তু ভারতকে আজকে যে বিদেশি রাষ্ট্র থেকে পাকিস্তান বলুন চায়না বলুন যে আজকে চক্রান্তটা করছে, সেখানে কিন্তু আজকে ঠেকানো খুব অসম্ভব হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা বিষয়, দেশের সার্বভৌমত্ব তো বটেই, কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় বাংলা কেন, বাংলায় কেন বারবার নিরাপদ আশ্রয় হয়ে উঠছে এদের জন্য। যে খবরে নজর রাখতে হচ্ছে সমাদৃতা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের দফায় দফায় জেরা, ধৃত দুজনকে জেরা এনআইএ আধিকারিকের। ধৃতদের জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য। আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? ইডি আধিকারিকরা আজকে জেরা শুরু করেছেন ভূপতিনগরের যাদের গ্রেফতার করেছিলেন সেই দুজনকে আজকে জেরা শুরু করেছেন। জেরায় মূলত যে বিষয়টা জানতে চাইছেন ইডি এনআইএ আধিকারিকরা, সেটা হলো এই যে এনআইএ আধিকারিকরা আদালতে যে বিষয়টা মেনশন করেছেন যে এদের গ্রুপ, এই যে দুজন এবং এই দুজন সহ আরো একাধিক ব্যক্তি ছিল, এদের যে গ্রুপ সেই গ্রুপ দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক একটা প্ল্যান করছিল, অত্যন্ত বিপজ্জনক একটা বৃহত্তর ষড়যন্ত্র করছিল। সেই ষড়যন্ত্রের অন্যতম অংশ হিসাবে সাধারণ মানুষকে সরাসরি মেরে ফেলার পরিকল্পনা করেছিল। একেবারে টার্গেট কিলিং যেটাকে বলা হয়, এনআইএ এই বিষয়টাই জানিয়েছে, টার্গেট কিলিং এর পরিকল্পনা ছিল এবং সেই টার্গেট কিলিং এর পরিকল্পনাটাকে এনআইএ বৃহত্তর ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন। এই ষড়যন্ত্রের পার্ট হিসাবে আর কি রয়েছে, এই ষড়যন্ত্রের পার্ট হিসাবে আর কি রয়েছে সেটাই জানতে চাইছে এনআইএ। গতকালকে এদেরই সঙ্গে যুক্ত তিনজন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল, কিন্তু তারা আসেনি। এই তৃণমূল নেতার ক্ষেত্রে এনআইএ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। কিন্তু এনআইএ আদালতে যে তথ্য জমা দিয়েছে সেটা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর বললে হয়তো ভুল হবে, রীতিমতো চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি। কারণ দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক প্ল্যান করেছিল, টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল, সাধারণ মানুষদের হত্যা করার পরিকল্পনা, যেটাকে বৃহত্তর ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছে এনআইএ। একদমই সৈকত, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত। আপাতত তোমায় ধন্যবাদ। আর আমরা এই বিষয় নিয়ে সমাদৃতা কথা বলেছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, প্রাক্তন এনএসজি কর্তা। তিনি ঠিক কি বলছেন এই ঘটনায় শুনবো। সে তো ঠিক আছে, তাদের তদন্ত চলবে। যাকে ধরা হয়নি, যিনি সংবিধানের শপথ নিয়ে প্রশাসনের সর্বোচ্চ পদে বসে এই লোকগুলোকে ডিপেন্ড করছে এবং এই ঘটনাকে একটা দুটো চকলেট বোম বিস্ফোরণ বলে বলছিল, তাকে কি এনআইএ অ্যারেস্ট করবে? অন্তত তদন্তের খাতিরে তার বাড়ি গিয়ে বা তার অফিসে গিয়ে বা তাকে নিজেদের অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করবে, তদন্তের আওতায় আনবে। এই যে বাংলায় ঘটনাগুলো ঘটছে এগুলো সব মাল্টি লেয়ার্ড। আমরা একটা লেয়ার সামনে দেখছি, পেছনে অনেকগুলো লেয়ার আছে এবং সেগুলো সাংঘাতিক ভয়ঙ্কর এবং প্রতি কটা লেয়ার রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত রয়েছে। এবং যে একজন বা দুজন ষড়যন্ত্রী রয়েছে সবাই জানেন, তারা সংবিধানের শপথ নেওয়া উচ্চ পদে বসে, তাদের কেন তদন্তের আওতায় আনছে না এনআইএ, এটা জানতে চাইছি। নিঃসন্দেহে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে সন্তু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ধরনের ষড়যন্ত্রের ছকের কথা এনআইএ সূত্রে আমরা জানতে পারছি, তো দেশের জন্য ভয়ঙ্কর, দেশের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। দেখুন, যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি যতটা জানি বলাই চরণ মাইতি আর একজন মনোব্রত জানা, এই দুজনকে ইনস্পাইট অফ সেভারাল মানে রেস্টুরেন্ট করা সত্ত্বেও এনআইএ যে অ্যারেস্ট করে নিয়ে আসলো এবং অ্যারেস্ট করার পরে প্রথম কাজ হচ্ছে তাদের ইন্টারোগেশন করা। এই ইন্টারোগেশনটা হচ্ছে কি প্রলংড ইন্টারোগেশন, সত্য জিনিসটা যেটা জানা যায়। আপনি যেটা বলছেন সেটা তো ভয়ঙ্কর খবর। ইন্টারনাল সিকিউরিটির পরিপ্রেক্ষিতে আমরা প্রথম তো দেখেছি খাগড়াগড়ে, এবং আপনাকে বলতে বাধ্য হচ্ছি খাগড়াগড়ে অরিন্দম বাবু, এই খাগড়াগড়ের সূত্র ধরেই বলবো, আমরা খাগড়াগড় দেখেছি, আমরা একের পর এক মাদ্রাসা দেখেছি, আবার বাংলায় কেন বারবার সেফ প্যাসেজ হয়ে যাচ্ছে?
না সত্যি তো আমরা প্রথম এনআইএ সাকসেসফুল, আমরা থ্যাঙ্কস জানাই। এনআইএ খাগড়াগড়ের যে 30 জন প্রথমে স্টেট গভর্নমেন্ট করেছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে 30 জনের মধ্যে যে চার্জশিটটা দিয়েছে ভয়ঙ্কর। মানে এটা যারা খোঁজ রাখে এবং স্প্রেড লাইক ট্রেন, যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে বাংলাকে দখল করার অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়াকে যে দখল করা একটা চক্রান্ত চলছে, এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে। এই যে এনআইএ দুজনকে ধরেছে, তাদের ইন্টারোগেশন করে যদি পাওয়া গিয়ে থাকে, তাহলে সেটা পার্সু করে ইমিডিয়েট হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি আজকে ভয়ঙ্কর ভাবে বিঘ্নিত হচ্ছে, এবং সেটা পার্সু করে বাকি আসামিদের অ্যারেস্ট করে তাদেরকে কিন্তু চরম শাস্তির ব্যবস্থা করতেই হবে যেভাবেই হোক। তা না তো এই বাংলা থেকে কিন্তু ভারতকে আজকে যে বিদেশি রাষ্ট্র থেকে পাকিস্তান বলুন, চায়না বলুন, যে আজকে চক্রান্তটা করছে, সেখানে কিন্তু আজকে ঠেকানো খুব অসম্ভব হয়ে যাবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা বিষয়, দেশের সার্বভৌমত্ব তো বটেই, কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় বাংলায় কেন বারবার নিরাপদ আশ্রয় হয়ে উঠছে এদের জন্য।